এখানে একটা প্রশ্ন সেট করা হয়েছে 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 15 এর বৃহত্তম মান বের করতে হবে এবং একই সঙ্গে দিয়ে দিয়েছি ক্ষুদ্রতম মান। ওকে, তো বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান আমাদের নির্ণয় করতে হবে। তো এসো শেখা যাক কীভাবে করা যায়। 3 cos থিটা ওকে প্লাস 4 sin থিটা প্লাস 15। আচ্ছা, এটা ইকাল টু আমি কিছু একটা ধরে নিই, ওয়াই ইকাল টু ধরে নিই। আচ্ছা, তাহলে ওয়াই এর মানে কি, এটার বৃহত্তম মান বের করবো, আবার ক্ষুদ্রতম মান বের করবো। তাহলে কি করতে হবে, সবসময় কি এরকম ফিগারে থাকলে আমাদের কি করতে হবে, একটু রাফলি একটা কাজ করে নিতে হবে। দেখো তো 3 আর 4 আছে, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত আসবে, 5 আসবে। ওই জন্য এইটুকু থেকে 5 কমন নেব। ওকে, তাহলে 5 কমন নেব, নিলে কি হবে, 5 তো নেই, ওই জন্য 5 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস 4/5 সাইন থিটা প্লাস 15। ওকে, তো এবারে কি হবে, এই 3/5 কিংবা 4/5 এটা সমান হয় সাইন থিটা কিংবা কস থিটা ধরে নেব, সাইন কোনো একটা অ্যাঙ্গেল অথবা কোস কোনো একটা অ্যাঙ্গেল ধরে নেব। ওকে, তো ধরি 3/5 সমান কজ আলফা। ওকে, তো কজ আলফা ধরেছি, তাহলে ছবিটা আঁকা যাক। আর এই একটা ত্রিভুজ, এই কোণটা আমি আলফা ধরছি, তাহলে আলফা কোণের রেসপেক্টে এটা লম্ব হবে আর এটা ভূমি হবে। তাহলে যেহেতু কজ আলফা সমান কি 3/5, কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হয়, অতিভুজ। তার মানে কি অতিভুজটা 5 হবে আর ভূমিটা 3 হবে, তাহলে কি লম্ব কোণটা হয়ে যাবে, লম্ব হয়ে যাবে 4। তার মানে কি এই যে 4/5 আছে, তাহলে 4/5টা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, মানে কি সাইন আলফা কোণের রেসপেক্টে, তাহলে আলফা। অতএব কী লেখা যায়, ওয়াই সমান, হ্যাঁ এই যে ওয়াই সমান কী লেখা যায়, 5 ইন্টু 3/5 সমান কী ধরেছিলাম, কজ আলফা। কেউ সাইন আলফা ধরেও করতে পারে এটা, তখন ওটা কজ আলফা চলে আসবে, ইন্টু কস থিটা প্লাস 4/5 পেলাম সাইন আলফা, তাহলে সাইন আলফা ইন্টু সাইন থিটা আর প্লাস 15 রয়েছে। ওকে, তাহলে কি লেখা যায়, ওয়াই সমান কী পেলাম 5। আচ্ছা, এটা কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কি কস এ প্লাস বি। ওকে, কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ মাইনাস বি, মানে কস আলফা মাইনাস থিটা আর প্লাস 15। ঠিক আছে, তাহলে ওয়াই সমান পেলাম এটা, এটা আমি 1 নম্বর দিয়ে রাখছি। এবারে কি বলেছে, বৃহত্তম মান। আচ্ছা, এটা বৃহত্তম মান মানে কি, ওয়াইয়ের বৃহত্তম মান। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো ওয়াইটাকে আমরা এই ফর্মে নিয়ে আসতে পেরেছি, একটা কোণানুপাত। আর এবারে কি ওয়াইয়ের বৃহত্তম, অতএব ওয়াইয়ের বৃহত্তম মান। আচ্ছা, বৃহত্তম মানকে ওয়াই ম্যাক্স লিখছি, ম্যাক্সিমাম। তাহলে ওয়াই ম্যাক্স সমান কী হবে, 5 ইন্টু কস আলফা মাইনাস থিটা এর বৃহত্তম মান প্লাস 15। তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম মান পাওয়া যাবে কখন, যখন কস আলফা মাইনাস থিটা এর ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। অনুরূপভাবে ওয়াইয়ের মিনিমামের ক্ষেত্রে করব, তো আগে ম্যাক্সিমামটা করে নিই। তাহলে 5 ইন্টু, আচ্ছা কস থিটা আকারে ট্রিট করো, কস থিটার বৃহত্তম মান কী হয়, সবসময় 1 হয়। ওকে, কস থিটা, তো এখানে লিখে রাখি, যেহেতু কস আলফা মাইনাস থিটা কস কোণানুপাতের বৃহত্তম মান হয়, কী হয়, 1 হয়, এর বৃহত্তম মান ইকুয়াল টু 1। তার জন্য কি বৃহত্তম মানের জায়গায় 1 বসিয়ে দিয়েছি, তাহলে কত হবে, 5 + 20 মানে কত, 5 + 15 মানে 20। তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম মান পেলাম 20, মানে কি কোন অপশান হলো, অপশান বি ইজ কারেক্ট। ওকে, এবারে আমরা অনুরূপভাবে বের করব মিনিমাম মান, মানে ক্ষুদ্রতম। তাহলে লিখি ওরকমভাবে আমি লিখি, অতএব ওয়াই মিন মানে ক্ষুদ্রতম মান। ওকে, সমান 5 ইন্টু, এই 1 নম্বরের দিকে তাকাও, কজ আছে, কজ আলফা মাইনাস থিটা এর ক্ষুদ্রতম মান প্লাস 15 তো আছে, 15 সমান 5 ইন্টু কজ কোণানুপাতে ক্ষুদ্রতম মান হয় -1। ওকে, প্লাস 15 সমান, তো এখানে ওরকমভাবে আমি লিখে দিই, যেহেতু কজ আলফা মাইনাস থিটা এর ক্ষুদ্রতম মান
সমান -1। ওকে, তাহলে -5 + 15 সমান 10। ওকে, তাহলে কোন অপশান আসলো? বৃহত্তম মানটা আসলো অপশান বি। এটা কি বৃহত্তম মান, বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মানটা আসলো অপশান এ। এটা কি ক্ষুদ্রতম মান। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর জন্য, ত্রিকোণমিতি পাঠ, ক্ষুদ্রতম মান এটা। এর শর্ট ট্রিক্স ভিডিওটা আমি কি ব্যাখ্যামূলক মানে কষে স্টেপ বাই স্টেপ কষে কীভাবে বের করতে হয় করে দিলাম। এবারে কি আমি শর্ট ট্রিক্স ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। ওকে।